আজ আপনাদের সঙ্গে একটা অন্য ভিডিও শেয়ার করব। এটা আপনাদের মনকে আনন্দ দেবে, 100% গ্যারান্টি দিচ্ছি। রান্নার সঙ্গে সঙ্গে একঘেয়ে মনকে একটু আনন্দ দেওয়ার জন্য বাইরে তো ঘুরতে যেতেই হয়। আজ সেই ঘোরার কিছু ভিডিও দেব। এবার চলে যাই আসল ঘটনায়। কলকাতা থেকে কাছে পিঠে এক বা দুদিনের ঘোরার জন্য বর্তমানে সবচেয়ে আদর্শ হচ্ছে টাকি। এটা হলো বাংলাদেশ বর্ডারের একদম কাছে। শুধুমাত্র একটা নদী দুটো দেশকে ভাগ করেছে। এই নদীটা হলো ইচ্ছামতি নদী। এটা শুধু কলকাতা থেকেই আসা যায় সেটা নয়, আপনি যে কোনো প্রান্ত থেকে এসে এখানে দুদিন অনায়াসে মনের আনন্দে কাটাতে পারবেন, এই গ্যারান্টি আমি দিচ্ছি। টাকির একটা নিজস্ব সৌন্দর্য আছে। সেই সৌন্দর্য ছাড়াও টাকিতে বেশ কিছু দর্শনীয় স্থানও আছে। আবার টাকিতে বেশ কিছু সিনেমার শুটিংও হয়েছে। ফলে এগুলো পরবর্তীকালে দর্শনীয় স্থান হয়ে উঠেছে আমাদের এই ভ্রমণ পিপাসু মানুষের কাছে। আমার আগে অনেকেই এই টাকি সম্পর্কে নানান ভিডিও দিয়েছে, টাকি যাওয়ার বর্ণনাও করেছেন। আমি এই বর্ণনা খুব সংক্ষেপে জানাচ্ছি। প্রথমে বলে নিই, এটা হচ্ছে বর্তমানে উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার অন্তর্গত একটা জায়গা টাকি। খুবই ছোট শহর, খুব সাজানো গোছানো সেটাও বলতে পারবো না, কিন্তু আমরা যে সময়টা গিয়েছি বেশ ফাঁকা ছিল টাকি, অত মানুষের ভিড় ছিল না। আমার কাছে তো খুব ভালো লেগেছে। সঙ্গে ছিল আমাদের এই বৃষ্টি, এর জন্য যেন টাকিটা আরো বেশি আকৃষ্ট হয়েছে আমার কাছে। এটা সম্পূর্ণ আমার মতামত। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে ইচ্ছামতি নদীর তীরে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া। আমরা যে হোটেলটাই ছিলাম তার রুমের জানলা থেকেই সারাক্ষণ এই প্রাকৃতিক সৌন্দর্য আর বাংলাদেশের বর্ডার সব সময় দেখা যায়। শুধু পর্দা সরাবার পালা। পর্দা সরালেই সবকিছু আপনার হাতে মুঠোয়। আমরা যে হোটেলটাই ছিলাম সেই হোটেলের বর্ণনা আমি পরে দেব। আমার এই টাকি সম্পর্কিত ভিডিও কয়েকটা ভাগে যাবে। আজকে যেটা আমি বলবো সেটা হচ্ছে আমরা কোন কোন জায়গা দেখব, দর্শনীয় স্থানগুলো কি কি সেটা বলে নিই, এবং সেটা সম্পর্কিত দুটো ভিডিওতে আমি বলবো। আমরা দুটো ভাগে টাকির সমস্ত জায়গা ঘুরেছি, তবে সব ভিডিও দিতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে। কিছু কিছু ভিডিও আমি এখানে তুলে ধরেছি। এর মধ্যে আছে ইচ্ছামতি নদীতে নৌকা করে ঘোরা, টাকির রাজবাড়ি, 3টে নদীর মিলনস্থল যেটা টাকির বাসিন্দারা বলে টাকির মোহনা, রাজবাড়ির দুর্গা দালান, টাকি পিকনিক স্পট, মিনি সুন্দরবন, রায়চৌধুরী জমিদার বাড়ি, গয়নার বাক্স সিনেমার শুটিং স্পট, বিসর্জন সিনেমার শুটিং স্পট, জোড়া শিব মন্দির, প্রাচীন ব্রিটিশ আমলের জলের ট্যাঙ্ক, ইকো পার্ক আর কুলেশ্বরী কালীবাড়ি। এই টাকিতে নীল সরস্বতী মায়েরও পুজো হয়, চাইলে আপনারা সেই মন্দিরটাও দেখে নিতে পারেন। খুব বৃষ্টি পড়ায় বেশ কিছু ছবি আমরা স্পটে গিয়ে তুলে উঠতে পারিনি, তবে বেশ উপভোগ করেছি। আমাদেরকে যিনি নিয়ে গিয়েছেন সেই দাদার অবদান না বললেই নয়। সেই দাদাকে নিয়ে আমি একটা পরবর্তী ভিডিওতে তুলে ধরবো। আজকে এই দর্শনীয় স্থানগুলোর কিছু ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরছি, বাদ বাকিটা পরবর্তী ভিডিওতে তুলে দিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথম আজকেই আমার ভিডিও দেখছেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ। আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।